শীতের প্রথম রসের পিঠা খেলাম, তাও আবার মায়ের হাতে। সেই সাথে থাকছে গ্রামে এসে আলিশার দিন কেমন কাটছে, সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শীতকাল মানেই যেন পিঠাপুলি খাওয়ার একটা উৎসব লেগেই থাকে। তো এই শীতে এখনও রসের পিঠাটা খাওয়া হয়নি। তো এবার গ্রামে আসার পর মা বলছে যে আজকে রসের পিঠা বানাবে। তো এটা ছিল রোজার 2-1 দিন আগের ভিডিও, তো আপলোড দিতে একটু দেরি হয়ে গেল। আজকে বিকালে আমি আপুদের বাসায় যাব, তাই সকাল সকালই মা পিঠা বানাতে বসে গেল যাতে আমি একটু খেয়ে যেতে পারি। রসের পিঠা বানাতে যা যা লাগবে সব কিছু রেডি করে নেওয়া হচ্ছিল। তার নারকেলটা আমার ভাইপোই ভেঙে দিয়েছে, তারপর মা একটু কুড়ানি দিয়ে কুড়িয়ে নিচ্ছিল। তো রসের পিঠার ভিতরে কিন্তু একটু যদি নারকেল দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর আমাদের এইদিকে এই যে পিঠাগুলো বানানো হয় এটাতে কিন্তু নারকেলও দেওয়া হয়, তাহলে খেতে একটু বেশি ভালো লাগে। তো মা পিঠা বানিয়ে দিচ্ছিল আর আমি পাশে বসে গরম গরম এই যে গুড় দিয়ে খাচ্ছিলাম। তো এই পিঠাগুলো নারকেল দিয়ে বানানোর কারণে যেন টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো বাজারে যে চিতই পিঠাগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু অতটা ভালো লাগে না, আর ওটাতে করে নারকেলও দেওয়া থাকে না। তো আমাদের এইদিকে এইভাবে নারকেল দিয়ে তারপর এই পিঠাগুলো বানানো হয়। আর আমরা এই পিঠাটা বলি কাঁচি পোড়া পিঠা। তাই পিঠাটা বানিয়ে তারপরে রসের ভিতরে ভেজানো হবে। খেজুর রস দিয়ে এই পিঠাটা বানানো হয়, তার জন্য কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর অনেক সুন্দর একটা ফ্লেভারও থাকে। কাঁচি পোড়া দিয়ে রসের ভিতরে ভেজানো এই পিঠাটাকে আমরা রসের পিঠা বলে থাকি। আর এই পিঠাটা বেশ অনেক দিন পরে আমার খাওয়া হবে। গত বছর খাওয়া হয়েছে কি সেটা আমার মনে নাই, কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ খেয়েছি। এর মাঝে কিন্তু মায়ের সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো একে একে সবগুলো পিঠা ভিজিয়েও দিয়েছে। তো এইভাবে বেশ অনেকটা সময় ভিজিয়ে রাখার পরে খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে। গরম গরম ভেজানোর পরে আমি একটু খেয়েছিলাম, তো পিঠাটা অনেক বেশি পারফেক্ট হয়েছিল। তো রসটা পিঠার ভিতরে ভালোভাবে ঢুকেছে, তার জন্য খেতেও অনেক বেশি মজার হয়েছিল। তারপরে কুলফিওয়ালা আসে, তো মাইকে বলতে শুনে তো আমার ভাইপো তাড়াতাড়ি চলে আসে। তারপর সে 2টা কিনে নিয়ে আসছিল, তো একটা আমার মেয়েকেও দেয়। তো বাবু তো এইভাবে ধরে রাখে, সে তো শেষ পর্যন্ত আর খাওয়াটা বুঝতেই পারেনি, কারণ আস্তে আস্তে গলে যাচ্ছিল, তার জন্য পরে সে খুবই কান্নাকাটি করে। এই আইসক্রিমটা ছোটোবেলায় আমরাও অনেক খেয়েছি, তো আমাদের কাছে অনেক ভালো লাগতো। যদিও এখন আর এটা তেমন একটা খাওয়াই হয় না, কারণ এইগুলো কিন্তু ওইভাবে হাইজিন মেনটেন করে বানানো হয় না। তো ছোটো বাচ্চারা যেহেতু ওরা তো বোঝে না, ওরা খেতেই চায়। কি আর করব, আমরা যেহেতু বড় হয়ে বুঝতে পারছি, ওরাও বুঝতে পারবে। তারপরে আজকে বিকালে চলে আসি তোয়াদের বাসায়। তো জাইমা আর তোয়া ছিল আমার মেজে আপুদের বাসায়, তো ওদেরকে নিয়ে তারপরে আমি আসি এখানে। তারপর আসার পরে আমরা ছাদের ওপরে একটু ঘোরাঘুরি করছিলাম। তো এইদিকে তো তোয়া, জাইমা, নোহা সবাই এক জায়গায় হয়ে ওরা অনেক খেলাধুলা করছিল। তো আমার মেয়ে তো তার বোনেদের পেলে অনেক খুশি হয়ে যায়। তো সারাক্ষণ এভাবে দৌড়াদৌড়ি খেলা তারা করতেই থাকে। জাইমা আর তোয়া আছে বলেই তার খালামণির বাসা তার কাছে এত পছন্দ। তো এদেরকে রেখে সে তার নানু বাসায় যেয়ে থাকতেই পারে না, সারাক্ষণই মনটা খারাপ করে থাকে আর বলতেই থাকে খালামণির বাসায় যাব, তোয়াদের বাসায় যাব। তারপরে এই যে নিয়ে আসার পরে তার তো আনন্দ দেখে কে, সারাক্ষণই এইভাবে দৌড়াদৌড়ি খেলা সে করছিল। এইখানে আসলে সে সারাক্ষণই বোনেদের সাথে খেলতেই ব্যস্ত থাকে, আমার কাছে অনেক কমই আসে। মায়েদের ওখানে এবার দেখছি তেমন একটা থাকতেই চাচ্ছে না। তো এবার একটু বড় হচ্ছে, তার জন্য কিন্তু সবই বুঝতে পারে। তো এবার তো আর জাইমাকে পেয়ে সে কিন্তু আর কোনো জায়গায় থাকতে চাচ্ছে না। এর আগে বেশিরভাগ নানুর বাসায় থাকার জন্য বেশি পাগল ছিল, কিন্তু এবার বড় হওয়ার সাথে সাথে সবকিছুই যেন চেঞ্জ হচ্ছে। তাছাড়াও বাবার জন্য তারও অনেক পরাণ পড়ে, কিন্তু ওইভাবে তো আর বলতে পারে না, দেখলেই বোঝা যায়। তার বাবা অফিস থেকে এসে যে সময়টা দিত, তো এখানে আসার পর জাইমা আর তোয়া সেইভাবে ওর সাথে খেলা করে, তার জন্য কিন্তু এখানে এসে তার একদমই কষ্ট হয় না। আর ওদের জন্যই সারাক্ষণ পাগল হয়ে থাকে ওদের বাসায় আসার জন্য। এই যে তার বোন আবার তাকে শাড়ি পরিয়ে দিয়েছে। তো মেয়েরা হয়তো একটু এমনই হয়, সারাক্ষণ সেজেগুজে থাকতেই পছন্দ করে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলে দিবেন। আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।